হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকবো। সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে, আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে। এজন্য আমি বিচারটা এই ইউটিউবের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই, সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে, যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন। এই যুব সমাজ সনাতন ধর্মে ধর্মান্তরিত তো হয়ে যায়, আর এই ধর্মান্তরিত হয় কেন জানেন? সনাতন ধর্মের মূল তত্ত্ব জানে না। আর অহিন্দু যারা ওই সরলতার সুযোগ লইয়ে তারা সনাতন ধর্মের ছেলে মেয়েকে ভগবানের কুচ্ছ কথা বলে বলে, অশাস্ত্রীয় কথা বলে বলে তাদের ধর্মান্তরিত করার একটা ফেসবুকে একটা ছেলে লিখেছে, আমার খুব ভালো লেগেছে, যে এই সনাতন ধর্ম থেকে কারা কারা ধর্মান্তরিত হয়। কারা? দুই প্রকারের শ্রেণীর লোক, যাদের পেটে ক্ষুধা বেশি, রাক্ষসে যাদেরকে ভর করেছে, ওরা খ্রিস্টান হয়। মানে খ্রিস্টান ধর্মে ভালো খাওয়া পাওয়া যায়, যা খুশি তাই খাওয়া যাবে, তাই সনাতন ধর্ম ছাড়িয়ে যায়। মানে ওই রাক্ষস যেগুলো, ওরা এই জন্য সনাতন ধর্মে অত খাবার পায় না, আর ক্ষুধা তো পেটে, ওই ক্ষুধা নিবৃত্ত করতে পারে না, এই জন্য ওরা অন্য ধর্ম গ্রহণ করে, রাক্ষসের দল। আর একটা যায় যাদের মৃত্যু ভয়, কাপুরুষ, যাদের মৃত্যুকে ভয়ে, যে আমি এই সনাতনে থাকলে বুঝি অমুক আমাকে মারবে, অমুক কি করবে, মানে নিজের কোনো শক্তি নাই, অপরের শক্তিতে তারা আবার ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রকৃত সনাতনী কোনোদিন ধর্মান্তরিত হতে পারে? প্রকৃত সনাতনী কোনোদিন অন্য ধর্ম গ্রহণ করতে পারে? পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও সনাতন থাকবে। যত সনাতনের প্রতি যত আঘাত এসেছে, পৃথিবীর অন্য কোনো ধর্মের প্রতি এমন আঘাত আসলে সে ধর্ম টিকতো না, থাকতোই না, তার নাম পর্যন্ত মুছে যেত। সনাতন ধর্মবিদ হয়, এখনো সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো সনাতন ধর্মবিদ হয়, সনাতন ধর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর কারণ কি জানেন? এই সেদিনকে দেখলাম, আমার ওই ছেলেটার ফোনে দেখলাম, একজন দাঁড়িয়েলা মৌলানা বলতেছে, নগরকান্দা সালথায় যত সংখ্যালঘু আছে 1 ঘন্টায় গিলে খেয়ে ফেলতে পারি। চাচা, চান্দা চাচা, অত লাফাইও না। গিলে খাইতে খাইতে ট্যাংরা মাছ যেদিন বাঁচবে, একেবারে 3 কাটা ঢুকিয়ে যাবে, আর রাতি পারবা না। অত গিলবার চাইও না। টাকি মাছ একটু লাফায় বেশি, এত লাভ দিও না টাকির দল। অর্থাৎ তোমাকে এত বড় কথা কেউ বলবার সুযোগ পায়নি, সনাতন ধর্মের সংখ্যালঘুদের গিলে খেয়ে ফেলবা, তাহলে তুমি রাক্ষস। রাক্ষসের কোনো ধর্ম নেই, সে সনাতনও না, ইসলামও না, বৌদ্ধ না, খ্রিস্টান না। যে গিলে খাবার, একজন মানুষকে গিলে খাওয়ার হুমকি দেয়, ও রাক্ষস, ও কোনোদিন কোনো ধর্ম অবলম্বনকারী না, ওর কোনো ধর্মই নেই। অর্থাৎ যে আর একটা ধর্মকে গিলে খাওয়ার হুমকি দিতে পারে, সে কোনোদিন কোনো ধার্মিক ব্যক্তি হতে পারে। কথাটা কি রাগ করছেন নাকি আমার কথায়? না যুক্ত নেই, না মিথ্যা বলছি বলুন? এই জন্য আর সনাতনীরা এইখানে ঠিক ঠিক বলতে পারেন না, লাগলে পরে আগাবার চান না, এটা আপনাদের একটা কাপুরুষতা, বুঝতে পারছেন? এই যে আগামী দিন মশাল মিছিল হবে, যেতে হবে, তারপরে লং মার্চ আছে। যতদিন পর্যন্ত সনাতনী জাতির 8 দফা দাবি মেনে না নেবে যে সরকারি আসুক, ততদিন রাজপথে শুয়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে। যে সরকারি আসুক, আজ পর্যন্ত সনাতনীর কোনো দাবি প্রতিপালন করা হয় নাই। এজন্য আমাদের আরো কঠোর হতে হবে, আমরা পথে নেমে যাব, মৃত্যুকে পরোয়া করি না। আর যারা মৃত্যুর ভয়ে কাপুরুষত্ব, হিজড়া খাতায় নাম দেবে, ওরাই সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে, ওরা হিজড়া কাপুরুষ। সনাতনী কখনো স্বধর্ম পরিত্যাগ করতে পারে? কি বাবা পারে? যে প্রকৃত সনাতনী তার মাকে ত্যাগ করতে পারবে, তার বাবাকে ত্যাগ করতে পারবে, তার রক্তকে অস্বীকার করতে পারবে? পারবে না। তাহলে আমাদের সেই কংসকেই কৃষ্ণ ভক্ত কোনোদিন পরোয়া করেনি, আর এই কংসকেও কখনো কৃষ্ণ ভক্ত কখনো পরোয়া করতে পারবে না, করবেও না। ভয় পাচ্ছেন নাকি? রাধে রাধে, ভয় হচ্ছে নাকি? হ্যাঁ না, আবার কষ্ট হচ্ছে? বাবারে এখন আর হাত ছাড় দিও না, যা আছে থাক।
এই যে বাবা মায়েরা সনাতন ধর্মে কত সুন্দর শিক্ষা দিয়েছে জানেন? মেয়েকে বাড়ি রেখে এসেছেন, এটা হবে না। যার বয়স্ক মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, ওই মেয়েকে কেউ বাড়ি রেখে সাধু সঙ্গে যাবেন না, চরণ ধরে নিষেধ করি, একেবারে চরণ ধরে নিষেধ করি। বিবাহের যোগ্য কন্যা বাড়ি রেখে, যদি কেউ বাড়িতে ফাঁকা বাড়িতে রেখে, আপনি স্বামী স্ত্রী উভয় মিলে সাধু সঙ্গে কেউ যাবেন না। যদি এজন্য কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য ওই মা বাবাই দায়ী হবে, অন্য কেউ নয়। আপনার সন্তানকেও আপনি সাধু সঙ্গে আনুন, এনে সামনে বসিয়ে দিন, হরিকথা শ্রবণ করিতে করিতে আর কুবৃত্ত বাসনা দূরীভূত হয়ে গিয়ে একদিন হরি ভক্তিও তার হৃদয়ে মাঝে জাগ্রত হতে পারে। পারে কি না বাবা? হবে কি না? হতে পারে। লক্ষ্যহীরা যদি তার বেশ্যাবৃত্ত পরিত্যাগ করতে পারে সাধু সঙ্গ করে, তাহলে আমার বাচ্চার মনের কুবাসনা কি দূরীভূত হবে না? বিশ্বাস হতে পারে না? তাহলে আমরা কেন বাচ্চাদেরকে আনবো না? কেন যুবতী এবং যুবকদেরকে কেন সাধু সঙ্গে আনবো না? খালি বুড়ো কয়জনই সাধু সঙ্গ বোঝে, ওদের মধ্য কি বুঝাতে হবে না? ধর্ম টিকে থাকবে কাদের মধ্য? ওদের মধ্য দিয়ে। এই জন্য চরণ ধরে করছি মানা, কেউ রাগ করবেন না। কথাগুলো আর একটু ডিপলি যাব, লীলায় প্রবেশ করবার মাঝে মাঝে এইরকম একটু একটু দেব। এটা আমার নৈতিক চরিত্র। কারণ ছেলে যেমন ঔষধ খেতে চায় না, দুধের মধ্যে ঔষধ দিয়ে খাওয়াতে হয়, তদ্রূপ আমার এক চাইতে শুধু হরি কথা বললেও হবে না, এই কথাটাও আমাদের তুলে ধরার দরকার আছে কি না? এখন বলেন ঠিক আছে, কিল খাইলে আমার একারি খাওয়া লাগবে না।